বহরমপুর ধামুটিয়া বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে ফেসবুক সামাজিক মাধ্যমে মুনবিয়া দাস নামে এক মহিলা বিভিন্ন ধরনের ভুয়ো পোস্ট করে বিধায়ককে বদনাম করার চেষ্টা করেছে বলে অভিযোগ করলেন বিধায়ক নয়ন সরকার। পরবর্তীতে অ্যাকাউন্ট ব্যবহারকারী মুনবিয়া দাস নামে সেই মহিলার বিরুদ্ধে মামলা করল বিধায়ক নয়ন সরকার। অন্যদিকে মুনবিয়া দাস তার ফেসবুক পোস্টে যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে বিধায়ক বিভিন্ন ধরনের আপত্তিকর কথোপকথন করেছে সেই মহিলার সাথে। সংবাদ মাধ্যমের মুখোমুখি বিধায়ক নয়ন সরকার ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। তবে মুনবিয়া দাস নামে সেই মহিলার পোস্ট করা মন্তব্যগুলি সত্য নাকি বিধায়কের অভিযোগ সত্য তা জানার অধীর আগ্রহে এখন রাজ্যের জনগণ। আগের থেকেই, কারণ আমার হোয়াটসঅ্যাপে দেখতাম নোটিফিকেশন আসছে না। তারপর দেখলাম যে গতকাল একজন আমাকে ছবি পাঠিয়েছে, তো আমি ছবিটা দেখার আগেই সিন হয়ে যাচ্ছে, মানে তখন ভাবলাম যে হোয়াটসঅ্যাপটা কিছু একটা হয়েছে। তারপর দ্বিতীয় বিষয়, আমি ফেসবুকেও পোস্ট দিয়েছি হয়তোবা এরকম হ্যাক হয়েছে আসল বিষয়, কিন্তু তারপর আজকে দেখলাম একটা পোস্ট, যে পোস্টটা নেট দুনিয়ায় দেখা যাচ্ছে। তো সেটার জন্যই আমি এখানে ক্রাইম ব্রাঞ্চে এলাম কমপ্লেন করার জন্য। ব্যক্তিটা কে তার জন্য আমি ক্রাইম ব্রাঞ্চে কমপ্লেন করেছি, এখন এফআইআর করব। তো এখানে দেখুন, সবচেয়ে বড় অবাক করার বিষয়, যে পোস্টটা করেছে সেটার মধ্যে যে চক্রান্ত, এটা একদম ক্লিয়ার। এই পোস্ট থেকে বিজেপি ত্রিপুরা, ডক্টর মানিক সাহা তাদেরকে ট্যাগ করা হয়েছে। আমি বুঝলাম না এটার মানেটা কি। যদি কোনো কিছু থাকে তাহলে তো তাদেরকে ট্যাগ করার প্রশ্ন আসে না। আরেকটা অবাক করার বিষয়, এই পোস্টের মধ্যেও যে লিখেছে, মানে যেরকম যে কোয়ার্টারে আসার জন্য নাকি বলা হয়েছে আইজিএম চুমুনিতে কোয়ার্টার। আমার তো আইজিএম চুমুনিতে কোনো কোয়ার্টার নেই। তো এতেই বোঝা যায় যে এটা একটা চক্রান্ত করে আমাকে দুর্নাম করার জন্য। কারণ আমি বামুটিয়াবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কাজ চলছে। তারপর বিভিন্ন অঙ্গনওয়াড়ি স্কুলের আমি পরিদর্শনে যাচ্ছি, বিভিন্ন কাজ পরিদর্শনে যাচ্ছি। তার জন্য তাদের সহ্য হচ্ছে না, আমাকে বদনাম করার জন্য এটা কাজ করা হয়েছে। এখন কি পরিকল্পনা, কি অ্যাকশন নেওয়ার পরিকল্পনা বলতে, আমি তো এখানে সাইবার ক্রাইমে এসেছি, তো এখানে দেখলাম যে পোস্টটা ডিলিট করে দিয়েছে। তো এখন আমি থানায় যাচ্ছি কেস করার জন্য। ঠিক আছে, আজকে আপনারা তো দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে। তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি, এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে কুরুচিকর মন্তব্য করে জনগণের কাছে হেয় করার যে চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা কোনোদিন সার্থক হবে না। আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের পাশে থাকি। তো এটাই অনেকে সহ্য হচ্ছে না, তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছেন।